দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসংযোগে অংশ নিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সাভারের কলমা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। যুথিকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার আশুলিয়া ঢাকা ১৯ আসনে যেন প্রতিশ্রুতির জোয়ার বইছে। সকাল থেকে সন্ধ্যা অবধি নেতাকর্মীরা আসলে বিভিন্ন ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা আসলে নির্বাচিত হলে কি করবেন। ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনের প্রধান সমস্যা হচ্ছে যানজট, মাদক, ছিনতাই। আহ, এবং সবচেয়ে বড় আরো একটি বড় সমস্যা যেটি রয়েছে, সড়কে যে জনদুর্ভোগ, যানজটের যে একটি বিশাল সেই সমস্যাগুলি তারা সমাধান করবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। এছাড়াও তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তার পক্ষ থেকে যে বলা হচ্ছে তারা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবে প্রত্যেকটি পরিবারকে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি যারা প্রার্থী রয়েছেন, প্রার্থী যাচ্ছেন, প্রার্থীর সমর্থক যারা আছেন, নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু ভোটারদের ধারে ধারে গিয়ে সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে কি করবেন সেসব বিষয়ে কিন্তু কথা বলছেন। ৭,৪৭,০৭০ ভোট কিন্তু রয়েছে সাভার আশুলিয়া আসনে এবং এখানে প্রায় অর্ধেক কিন্তু নারী ভোটার রয়েছে। এবার প্রার্থীরা বলছেন নারী ভোটারদের যে এবার জয় পরাজয় নিশ্চিতের যে একটি বিষয় এবং বেশি ভোট কাস্ট হওয়ার যে বিষয়, সেটি আসলে শুধুমাত্র নির্ভর করবে নারী ভোটারদের কতটা কেন্দ্রে উপস্থিত করা যাবে সেটির উপর কিন্তু ডিপেন্ড করবে এমন কথাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে আসলে ৮টি দলের ৮জন প্রার্থী কিন্তু এখানে ১১ দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপির দিলশানা পারুল এবং বিএনপি থেকে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জাতীয় পার্টি থেকে করছেন একজন, সর্বমোট ৮ জন কিন্তু প্রার্থী রয়েছে। কিন্তু প্রচারণার মাঠে আমরা সাধারণত ধানের শীষের যে প্রার্থী তাকেই এগিয়ে থাকতে দেখেছি এবং অন্যান্য যেসব দল রয়েছে তারাও প্রচারণা করছেন নিজেদের আহ, আহ, নিজেদের সুবিধা মতো, মাঝে সাঝে তাদেরকেও দেখা যাচ্ছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা যে বিএনপির প্রার্থী এবং বিএনপির সমর্থক যারা রয়েছে তারা কিন্তু প্রচারণা করছেন। এই মুহূর্তে আমি সাভারের কলমা এলাকায় দেখতে পাচ্ছি ঢাকা জেলা যুবদলের যিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার থানা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে কিন্তু এখানে একটি গণসংযোগ চলছে। তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন সেসব বিষয়ে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সাভারের যে ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনের যে ভোটের মাঠ, সেটি আসলে প্রচারণার সরগরম হলেও যে ভোটের মাঠের যে উত্তাপ সেটি আসলে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য প্রার্থী যারা রয়েছেন তারা কিছুটা ছোট দল হওয়ার কারণে কিন্তু সে ধরনের উত্তাপ বিরাজ করছে না। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রচারণা কিন্তু চলছে। ঢাকা ১৯ আসনে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির।